নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অপরাজিতা গাছের শিকড়ের গুরুত্ব নিয়ে। অনেকেই মনে করেন এই শিকড় জীবনের নানা সমস্যা দূর করতে সাহায্য করে, কিন্তু এগুলো মূলত প্রাচীন বিশ্বাস ও লোকাচার ভিত্তিক ধারণা। আজ আমরা জানব সেই প্রচলিত মতগুলো। সবার আগে জেনে নেওয়া যাক অপরাজিতা গাছ সম্পর্কে। অপরাজিতা একটি অত্যন্ত পবিত্র ফুলের গাছ। সাধারণত নীল এবং সাদা এই দুই রঙের অপরাজিতা দেখা যায়। হিন্দু ধর্মে এই ফুল মা দুর্গা, মা কালী, ভগবান বিষ্ণু ও শিবের পূজায় ব্যবহার করা হয়। অপরাজিতা শব্দের অর্থ হলো যাকে পরাজিত করা যায় না। তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় এই গাছের মধ্যে বিশেষ ইতিবাচক শক্তি বিরাজ করে। তাই শুধু ফুল নয়, এর যে শিকড় আছে সেই শিকড়ও অনেক সাধক বিশেষ কাজে ব্যবহার করেন। প্রথম বিশ্বাস হচ্ছে শত্রু দমন। তান্ত্রিক মতে সঠিক নিয়মে সংগৃহীত অপরাজিতার শিকড় ধারণ করলে শত্রুর কুপ্রভাব কমে এবং ব্যক্তি মানসিকভাবে দৃঢ় হয়। তবে এটি কোনো অলৌকিক অস্ত্র নয়, বরং একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে বিবেচিত। দ্বিতীয় বিশ্বাস হলো নজর দোষ থেকে রক্ষা পাওয়া। অনেক ধারণা ছোট শিশু বা পরিবারের সদস্যদের নজর দোষ থেকে রক্ষা করার জন্য অপরাজিতা শিকড় লাল সুতোয় বেঁধে রাখা হয়। এটি বহু গ্রামে এখনও প্রচলিত একটা লোকবিশ্বাস। তৃতীয় বিশ্বাস হলো অর্থলাভ। জ্যোতিষ মতে শুভ নক্ষত্রে সংগৃহীত অপরাজিতার শিকড় পূজার স্থানে রাখলে ধন সম্পদের বাধা দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। চতুর্থ বিশ্বাস হচ্ছে মামলা বা বিবাদে সাফল্য। কিছু তান্ত্রিক গ্রন্থে উল্লেখ রয়েছে যে অপরাজিতার শিকড় ধারণ করলে আইনি জটিলতা বা বিরোধে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। এটি অবশ্যই একটা ধর্মীয় বিশ্বাস। পঞ্চম বিশ্বাস হলো বিদ্যা ও স্মৃতিশক্তি। অপরাজিতা ফুল যেমন সরস্বতী পূজায় ব্যবহৃত হয়, তেমনি অনেকের বিশ্বাস এর শিকড়ও বিদ্যা ও বুদ্ধির প্রতীক, তাই পরীক্ষার্থীদের জন্য এটি শুভ বলে ধরা হয়। ষষ্ঠ বিশ্বাস হচ্ছে ব্যবসায়ী উন্নতি। অনেক ব্যবসায়ী দোকানের পূজাস্থানে অপরাজিতা শিকড় রাখেন। বিশ্বাস করা হয় এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ব্যবসায়ী উন্নতি আসে। সপ্তম বিশ্বাস হচ্ছে গৃহ শান্তি। বাড়িতে অশান্তি, অকারণে ঝগড়া বা নেতিবাচক পরিবেশ থাকলে অনেকেই অপরাজিতার গাছ লাগানোর পরামর্শ দেন। এর শিকড়কেও শুভ প্রতীক হিসেবে ধরা হয়। অষ্টম বিশ্বাস হচ্ছে গ্রহদোষ প্রশমন। জ্যোতিষ মতে কিছু গ্রহের অশুভ প্রভাব কমানোর জন্য নির্দিষ্ট মন্ত্র জপের সঙ্গে অপরাজিতার শিকড় ব্যবহার করা হয়, তবে এর জন্য অভিজ্ঞ আচার্যের পরামর্শ নেওয়া উচিত। নবম বিশ্বাস হচ্ছে সাহস ও আত্মবিশ্বাস। অপরাজিতার নামের মধ্যেই রয়েছে বিজয়ের প্রতীক, তাই অনেকেই মনে করেন এই শিকড় ধারণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভয় কমে। দশম বিশ্বাস হচ্ছে সাধনায় ব্যবহার। তান্ত্রিক সাধনায় বিভিন্ন উদ্ভিদের শিকড় ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। অপরাজিতার শিকড়ও কিছু বিশেষ সাধনায় ব্যবহৃত হয় বলে প্রাচীন তান্ত্রিক মত রয়েছে, তবে এগুলোর সাধারণ মানুষের অনুকরণ করা উচিত নয়। শিকড় সংগ্রহের এবারে প্রচলিত নিয়মগুলো আমরা জেনে নেব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শুভ তিথি বা নক্ষত্রে শিকড় সংগ্রহ করা হয়। গাছের কাছে প্রার্থনা করে অল্প পরিমাণ শিকড় নেওয়া হয়। সম্পূর্ণ গাছ নষ্ট করা উচিত নয়। সংগ্রহের পরে পরিষ্কার জলে ধুয়ে পূজাস্থানে রাখা হয়। এসবই ধর্মীয় ও লোকাচার ভিত্তিক প্রথা। এবার জানব কোন রঙের অপরাজিতা বেশি শুভ। অনেক জ্যোতিষীর মতে নীল অপরাজিতা মা কালী ও শনি সম্পর্কিত উপাসনায় বেশি ব্যবহৃত হয়, আর সাদা অপরাজিতা মা লক্ষ্মী, সরস্বতী ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। তবে দুই ধরনের অপরাজিতাই পূজায় সমানভাবে ব্যবহার করা হয়। এবার জানব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কী বলা হচ্ছে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা নেই যা প্রমাণ করে যে অপরাজিতা শিকড় ধারণ করলে ভাগ্য পরিবর্তন, অর্থলাভ বা শত্রু দমন নিশ্চিতভাবে হয়। এগুলো মূলত তন্ত্র, জ্যোতিষ এবং লোকবিশ্বাসের অংশ, তাই বিশ্বাস থাকলে ধর্মীয় আচার হিসেবে পালন করা যেতে পারে, কিন্তু বাস্তব জীবনে পরামর্শ, সৎকর্ম ও সঠিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। বন্ধুরা, অপরাজিতা গাছ নিঃসন্দেহে একটা পবিত্র ও সুন্দর উদ্ভিদ। ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিতে এর বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্র ও জ্যোতিষ মতে এর শিকড়কে শুভ, রক্ষাকারী ও বিজয়ের প্রতীক হিসেবে মানা হয়, তবে এগুলোর বিশ্বাসের বিষয়।
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয়। আপনারা যদি এই ধরনের তন্ত্র, জ্যোতিষ, পূজা পদ্ধতি ও ধর্মীয় তথ্যভিত্তিক ভিডিও আরও দেখতে চান, তাহলে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।